শিক্ষকদের কর্মবিরতির খবর জানাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? ধন্যবাদ আপনাকে। অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে, বিশ্ববিদ্যালয় কার্যত অচল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আসলে আর হচ্ছে না এই মুহূর্তে। ছাত্ররা অন্য একটি দাবিতে আন্দোলনে আছেন, শিক্ষকরা তাদের যে কর্মসূচি, কর্মকর্তা কর্মচারীরা তাদের যে কর্মসূচি সেটি পালন করে যাচ্ছেন। দেখবেন যে শিক্ষক সমিতি যে অফিস রয়েছে, কার্যালয়ে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সিনিয়র জুনিয়র শিক্ষকরা আছেন। তারা একটু কথা বলতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে। একটু জানাবেন যে কোনো অগ্রগতি হলো কিনা, আপনাদের দাবির প্রেক্ষিতে সরকার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। ধন্যবাদ। আপনারা জানেন যে কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে একটি মাননীয় সেতুমন্ত্রী মহোদয়ের সাথে একটি বৈঠক হওয়ার কথা ছিল। উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে আমাদেরকে যেটি অবহিত করেছেন যে সেটি মিটিংটি পরে হবে, কিন্তু আজ পর্যন্ত আমরা সেই পরবর্তীতে সেই মিটিংয়ের কোনো শিডিউল আমরা পাইনি। যেহেতু আমরা শিডিউল পাইনি, সরকারের দায়িত্বশীল কোনো মহলের সাথে আমাদের যেহেতু কোনো আলোচনা হয়নি, আমরা কোনো ইতিবাচক মনোভাব পাইনি। সুতরাং বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সিদ্ধান্তক্রমে আমাদের যে 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি চলছে সেটি অব্যাহত থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য শিক্ষকরাও এই জায়গাটিতে উপস্থিত আছেন। আসলে শিক্ষকরা আসছেন, কর্মবিরতিতে অংশ নিচ্ছেন, আবার বাইরে যাচ্ছেন, এইভাবেই আসলে তাদের দিনগুলো যাচ্ছে। এই যে অনিশ্চিত শিক্ষা জীবন ছাত্রদের, বিশেষ করে জীবনের শেষ মুহূর্তে যদি পেনশনের সময় শিক্ষকরা একটা অনিশ্চয়তা থাকেন, সেটি নিয়ে আসলে তারা নিশ্চিত করতে চান অনিশ্চয়তা যেন না থাকে, সেই জন্যই তাদের এই আন্দোলন। এছাড়া কর্মকর্তা কর্মচারীরা তারাও আন্দোলনে আছেন। বিশ্ববিদ্যালয় কার্যত অচল বেশ কয়েকদিন ধরে। এই অবস্থার অবসান, শিক্ষকরা যেটি বলছেন যে সরকারের উচ্চমহল থেকে যদি ইতিবাচক কোনো সিদ্ধান্ত আসে তাহলে এই অবস্থার অবসান হবে। সহকর্মী সৈয়দ নোমান আছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, চলে যাচ্ছি তার কাছে সেখানকার পরিস্থিতি জানতে। নোমান। ধন্যবাদ জায়েদ। সারা বাংলাদেশের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি অচল অবস্থা বিরাজ করছে, এবং আমি যদি বলি গত কয়েকদিন যাবতীয় কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন সহ সবকিছুই কিন্তু হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আপনি যেমনটি বলছিলেন যে পড়ালেখার কোনো বালাই কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো এই মুহূর্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু অবস্থান কর্মসূচি করছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদ তাদের দাবি এই যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহার, অভিন্ন নীতিমালা বাতিল ও কর্মকর্তাদের স্কেল সংক্রান্ত জটিলতা আগামী সিন্ডিকেট অধিবেশনে যেন আসলে নিরসন করা হয় সেই দাবিতে। তো ঠিক এই মুহূর্তে আসলে যেমনটি বলছিলাম যে অফিসার পরিষদ কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন, এবং বেলা 12টা থেকে কিন্তু শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন করার কথা। তারাও কিন্তু দলে দলে আসছেন এবং তারাও কিন্তু আসলে পর্যায়ক্রমে অবস্থান নিচ্ছেন এই অবস্থান কর্মসূচি সার্থক করার জন্য। এবং তারা যেমনটি জানিয়েছে যে তাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কর্মসূচি ছেড়ে আসলে ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করবে না। এবং তারা বলছেন যে আসলে এই জীবনের শেষ মুহূর্তে যদি আসলে যে পেনশন যেটি থাকে সেটি যদি আসলে আগের মতো না হয় এবং যে অনিশ্চয়তা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে এই চাকরির জীবনে আর কি অনিশ্চয়তা থাকে বলে আমাদের জানিয়েছেন। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একটি অভিন্ন ইস্যুতে একটি আন্দোলনে আছেন, এবং তারাও যেমনটি জানিয়েছেন যে আসলে শিক্ষকদের এই আন্দোলনের সাথে, অর্থাৎ প্রত্যয় স্কিম আন্দোলনের সাথে তারা কিন্তু একাত্মতা পোষণ করেছেন, এবং তারাও কিন্তু সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে শিক্ষকদের এই দাবি মেনে নেওয়ার জন্য। সব মিলিয়ে আসলে আমি যদি বলি যে এই আন্দোলনটি আসলে তারা আরও বেগবান করতে চায়, এবং যদি তাদের কথা না শোনা হয় তাদের আন্দোলন, তারা কিন্তু আসলে ক্লাস পরীক্ষায় ফিরে যাবে না বলে আমাদের জানিয়েছে। তো এই ছিল আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যয় স্কিম নিয়ে সর্বশেষ আন্দোলনের খোঁজখবর। ফিরছি স্টুডিওতে ফয়সালের কাছে। নোমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।